হিন্দু ধর্মে কারোর মৃত্যু হলে তার সন্তান সন্ততিরা অসজ পালন করার পর আত্মার শান্তি কামনা করার জন্য শ্রাদ্ধ শান্তি করে। তারপর আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে খাওয়ায়। শ্রদ্ধা সহকারে শ্রাদ্ধ করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন ও আশীর্বাদ দিয়ে পরলোক গমন করেন। শাস্ত্র মতে পূর্বপুরুষদের শ্রাদ্ধকর্ম না করলে তারা রুষ্ট হন ও অভিশাপ পর্যন্ত দিতে পারেন। নির্দিষ্ট দিনে শ্রাদ্ধ না করলে সেই দেহহীন আত্মা প্রেতলোকে গমন করে। তখন ওই আত্মা তার প্রিয়জনকে নিজের কাছে আনার চেষ্টা করে। সংসারে নানান ধরনের সমস্যা দেখা দেয়। পরিবারের কেউ কেউ অসুস্থ হয়ে পড়ে, তাই ওই প্রেত আত্মা যাতে স্বর্গলাভ করে সেই জন্যই শ্রাদ্ধের কথা শাস্ত্রে বলা আছে। হিন্দু ধর্মমতে এই শ্রাদ্ধের মাধ্যমে আত্মার পূর্বজন্মের পাপমোচন এবং পরম শান্তি লাভের পথ সুগম করা হয়। বিশ্বাস করা হয় পিতৃপুরুষরা সন্তুষ্ট হলে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে। পিতৃলোকের অধীশ্বর জনার্দনের শরীরের ঘাম থেকে তিল আর লোম থেকে কুশের উৎপত্তি হয়। তাই তর্পণ ও অর্ঘ্যের সময় তিল ও কুশের ব্যবহার করা হয়ে থাকে। বিশ্বাস অনুযায়ী শ্রাদ্ধের খাবার মৃত ব্যক্তির তীব্র কামনা ও বাসনার সঙ্গে যুক্ত থাকে। তাই ওই খাবার খেলে মৃত ব্যক্তির সেই প্রভাব খাদ্য গ্রহণ করা ব্যক্তির জীবনেও আসতে পারে, যা শুভ নয়। দীক্ষা গ্রহণ করেছেন তাদের জন্য শ্রাদ্ধের বাড়িতে খাওয়া উচিত নয় বলে মনে করা হয়, কারণ এটি দীক্ষার শুদ্ধতাকে প্রভাবিত করতে পারে। আপনি যদি দীক্ষিত হন বা শ্রাদ্ধের খাবার নিয়ে মনে কোনো দ্বিধা থাকে তবে এড়িয়ে যাওয়াই ভালো। যদি আপনার মনে কোনো সংশয় না থাকে এবং আপনি শ্রদ্ধার সঙ্গে সাত্বিক প্রসাদ হিসাবে গ্রহণ করতে চান, শাস্ত্রীয় মত অনুযায়ী তা গ্রহণ করা যেতে পারে, কারণ এটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত। এই খাবার খাওয়া নিয়ে একটি পৌরাণিক কাহিনী আছে, চলুন আপনাদের শোনাই। একবার এক সন্ন্যাসী তার নিজের কোনো কাজে যাচ্ছিলেন। যাওয়ার পথে ক্লান্ত হয়ে আশ্রয় নিয়েছিলেন এক ব্রাহ্মণের বাড়িতে। সেই ব্রাহ্মণ তখন তাকে আপ্যায়ন করলেন, আর সন্ন্যাসী ব্রাহ্মণের বাড়িতে নিজে অন্ন রান্না করে খেলেন। তারপর ব্রাহ্মণ সন্ন্যাসীকে তার কুলদেবতাকে দেখান, যাকে তিনি অনেক গয়না দিয়ে সাজিয়ে রাখতেন। সেই সন্ন্যাসী সেই রাতের মধ্যেই সব গয়না নিয়ে পালায়। পরদিন ব্রাহ্মণ উঠে সন্ন্যাসীকে না দেখতে পাওয়ায় ভাবলেন যে তিনি নিজের ইচ্ছেতেই চলে গেছেন। তারপর যথারীতি প্রতিদিনের মতো স্নান সেরে পুজো করতে গিয়ে ব্রাহ্মণ দেখেন তার দেবতার একটাও গহনা সেখানে নেই। তখন তার বুঝতে একটুও অসুবিধা হয়নি যে ওই সন্ন্যাসী সব গহনা চুরি করেছে। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে লোক পাঠান তাকে ধরে আনার জন্য। সেই সময় সন্ন্যাসী কিছুটা দূরে গিয়ে একটি গাছের তলায় বসে ভাবছিলেন যে তিনি জীবনে অনেক পুণ্য অর্জন করেছেন, কখনো কোনো খারাপ কাজ করেননি, তাও তিনি কেন চুরি করলেন? তাহলে তিনি আগের দিন রাতে ব্রাহ্মণের বাড়িতে যে অন্ন গ্রহণ করেছিলেন তাতে কি কোনো খারাপ সংসর্গ আছে? এই ভেবে সে অগ্রসর হয় ব্রাহ্মণের বাড়ির দিকে। আর ব্রাহ্মণের পাঠানো লোকও তাকে দেখতে পেয়ে মারতে আসে। তখন সন্ন্যাসী অনেক অনুরোধ করে তাদের আটকায় আর সকলের সামনে জানতে চায় ব্রাহ্মণের কাছে সে আগের দিন রাতে যে অন্ন গ্রহণ করেছিলেন তা কোথা থেকে এসেছিল। ব্রাহ্মণ তখন বলেন সেটি যজমানের বাড়িতে পাওয়া জিনিস, তিনি একজনের শ্রাদ্ধ করেছিলেন, সেখান থেকেই তা পেয়েছিলেন। তারপর সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন যার শ্রাদ্ধ করেছিলেন সে কেমন মানুষ ছিল? তখন স্থানীয় সব লোক বলে সে এক ভয়ঙ্কর চোর ছিল। তখন সন্ন্যাসী বুঝলেন তাহলে চোরের শ্রাদ্ধের অন্ন খেয়েই তার চুরি করার দুর্মতি হয়েছে। একথা তিনি সকলকে বলে সব জিনিস ফেরত দিয়ে যান আর বলেন তিনি এক বেলার অন্ন খেয়ে যে পাপ করে ফেলেছেন তার জন্য তাকে সারা জীবন প্রায়শ্চিত্ত করতে হবে। এই বলে সন্ন্যাসী চলে গেলেন। এছাড়াও সনাতন হিন্দু ধর্ম অনুসারে কাককে খাওয়ানোর কাহিনীও লক্ষ্য করা যায়। এই কাক হলো যমের প্রতীক, আর যমরাজ হলেন মৃত্যু দেবতা। তাই মৃত্যুর পরপারে চলে যাওয়া পূর্বপুরুষরা কাকের রূপ ধারণ করে এসে উত্তর পুরুষদের হাত থেকে খাবার ও জল গ্রহণ করে বলে প্রচলিত বিশ্বাস। এর ফলে যমরাজ তুষ্ট হন বলে মনে করা হয়। বন্ধুরা,
আজকের ভিডিও ভালো লাগলে সাপোর্ট করবেন।